চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অব দ্য প্রোভার্ব চড়ে চড়ে মাসতুতো ভাই। সঠিক উত্তরটি হচ্ছে বার্ডস অব দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। নিচের কোনগুলো তালব্য বর্ণ? সঠিক উত্তর হচ্ছে হ্রস্বই দীর্ঘই। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ হবে প্রতি যোগ আবর্তন। 59-64 এর বাগধারা অর্থ হবে প্রায় সম্পূর্ণ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন সময়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি সঠিক? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ছাত্ররা বল খেলে। কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি, এটি হচ্ছে সরল বাক্য। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? বরখেলাপ শব্দের বর হচ্ছে ফার্সি উপসর্গ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? সঠিক উত্তরটি হচ্ছে গৌড়ীয় প্রাকৃত স্তর থেকে। খিস্তি খেউর কোন ভাষার শব্দ? খিস্তি খেউর হচ্ছে বাংলা ভাষার শব্দ। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? সঠিক উত্তর হচ্ছে শিব। উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উপসর্গ হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলে নাম ধাতু। নিচের কোনটি গণবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে কুড়ি। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কি চাহ সংকোচিল। বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? বীর শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বীরাঙ্গনা। মানুষ মরণশীল এ বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর হচ্ছে উভয় লিঙ্গ। শশব্যস্ত কোন সমাস? শশব্যস্ত হচ্ছে কর্মধারয় সমাস। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কে বাংলা ভাষার কবি নন? নিচের অপশনগুলোর মধ্যে বাংলা ভাষার কবি নন জয়দেব। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হয় হচ্ছে হুসেন শাহর শাসনকালকে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউজ। ৭১-এর যিশু গল্পের রচয়িতাকে? ৭১-এর যিশু গল্পের রচয়িতা হচ্ছে শাহরিয়ার কবির। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা? সঠিক উত্তর হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। নিচের কোন বানানটি অশুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে শূন্য। মাণিক্য শব্দে মূর্ধন্য বসেছে নত্যবিধানের কোন নিয়মে? সঠিক উত্তর হচ্ছে স্বভাবতই মূর্ধন্য হয় এই নিয়মটিতে। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, এটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চরণটির রচয়িতাকে? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় চরণটির রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুলতানের স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। নিচের কোন বানানটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে পরিষ্কার প রয় রস্যি মূর্ধন্য শয় কয় আকার র। নিচের কোন বানান গোছের সবগুলো বানানই অশুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে নিক্কণ সূচগ্র অনূর্ধ্ব। বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। উক্ত যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে দ এবং ধ। নিম্নের কোনটি শব্দের আগে বসে? সঠিক উত্তর হচ্ছে উপসর্গ। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে মধুরতা। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? সঠিক উত্তর হচ্ছে জীবন। হিসাব শব্দটি এসেছে আরবি ভাষা হতে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। ঘ্রাণ শব্দটি সন্ধি বিচ্ছেদ হবে ঘ্রা যোগ অন।
সমাস ভাষাকে সংক্ষেপ করে। কোনটি উভয়লিঙ্গ? নিচের অপশনগুলোর মধ্যে উভয়লিঙ্গ হচ্ছে সন্তান। কবিতা শব্দের বহুবচন কোনটি? কবিতা শব্দের বহুবচন হচ্ছে কবিতাগুচ্ছ। ছাদ থেকে পানি পড়ে কোন কারকে কোন বিভক্তি? ছাদ থেকে পানি পড়ে এটি হচ্ছে অপাদানে পঞ্চমী বিভক্তির উদাহরণ। তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তৃষ্ণা যোগ ঋত। কার্তুজ কোন ভাষার শব্দ? কার্তুজ হচ্ছে ফরাসি ভাষার শব্দ। বাংলা সাহিত্যে ছন্দে জাদুকর বলে খ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত। বেগম রোকেয়ার উপন্যাস নিচের অবরোধবাসিনী। শুদ্ধ বানান নিচের গীতাঞ্জলি। দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? দশে মিলে করি কাজ বাক্যে দশে হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। কোনটি বাতাসের প্রতিশব্দ নয়? সঠিক উত্তর হচ্ছে অর্ণব। বাক্যের একক কোনটি? বাক্যের একক হচ্ছে শব্দ। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে। সঠিক উত্তর হবে অবিমৃষ্যকারী। চাঁদের হাট এর অর্থ কি? চাঁদের হাট এর অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম। ভূষণ্ডির কাক বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ভূষণ্ডির কাক বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে দীর্ঘজীবী। ফরগুডের সঠিক অর্থ কোনটি? ফরগুডের সঠিক অর্থ হচ্ছে চিরতরে। সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? সমাসের রীতি বাংলায় এসেছে সংস্কৃত ভাষা হতে। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলয়চাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম। নেমেসিস নাট্যগ্রন্থের লেখক কে? নেমেসিস নাট্যগ্রন্থের লেখক হচ্ছে নুরুল মোমেন। চিলেকোঠা সেপাই গ্রন্থের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল হচ্ছে 1861। সঠিক শব্দ নিচের চলাকালে। সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর হচ্ছে সর্বনাম ও ক্রিয়া। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে? তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা হচ্ছে অদ্বৈতমল্ল বর্মন। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা হচ্ছে একাদশে বৃহস্পতি। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মাহবুবুল আলম। মাল্যবান উপন্যাসের রচয়িতা হচ্ছে জীবনানন্দ দাশ। সাক্ষীগোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। এখন গোল্লায় যাও বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মিশ্র ক্রিয়া। চিড়িয়াখানা শব্দটির কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ? সঠিক উত্তর হচ্ছে হিন্দি ও ফার্সি। ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত কলেজ। কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়? সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। ঠাকুরবাড়ির আঙিনায় কার আত্মকথামূলক রচনা? ঠাকুরবাড়ির আঙিনায় হচ্ছে জসীমউদ্দিনের আত্মকথামূলক রচনা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে দীনতা প্রশংসনীয় নয়। আদিত্যকা এর বিপরীত শব্দ কোনটি? আদিত্যকা বিপরীত শব্দ হচ্ছে উপত্যকা। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস নিচের নারাই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? সঠিক উত্তর হচ্ছে যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে 1971। সমর্থ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ শব্দটির উৎপত্তি হচ্ছে সমর্থ শব্দ থেকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কি চাও হে শঙ্কচিল। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ কি হবে? সঠিক উত্তর হচ্ছে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও।
গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? সঠিক উত্তর হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে হচ্ছে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্য কোন ধরনের? সঠিক উত্তর হচ্ছে নির্দেশাত্মক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হচ্ছে বাক্যতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে মনোকষ্ট। প্রচুর যোগ জ প্রাচুর্য কোন প্রত্যয়? সঠিক উত্তর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দশরথী রায়ের। চারণকবি হিসেবে বিখ্যাত কে? চারণকবি হিসেবে বিখ্যাত হচ্ছে মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শশব্যস্ত। অপিনিহিতের উদাহরণ কোনটি? অপিনিহিতের উদাহরণ হচ্ছে আজি থেকে আইজ।